আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব আলু ভাজা। এর জন্য আমরা 4টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিব। এগুলোকে এখন আমরা ধুয়ে নিব। এখন এদিকে আমি পানি ঢেলে নিলাম। পানি ঢালা হয়ে গেলে এখানে আমি 4টা আলুকে ভালো করে ধুয়ে নিব। এগুলো একটু লবণ দিয়ে জোরে জোরে একটু ধুতে হবে, যেন এগুলো ময়লাগুলো বের হয়ে যায়। দেখছেন এই ময়লাগুলো কীরকম হয়ে আছে। তারপরে এগুলো আমরা খুসলে খুসলে ধুয়ে তারপরে এই ময়লা পানিগুলোকে আমরা ফালিয়ে দিব। ময়লা পানির সবগুলো পানিকে আমাদের ফালাতে হবে। ফালানো হয়ে গেলে আমরা আবার নতুন করে পানি নিয়ে নিব এবং পরিষ্কার পানি নিব। এগুলোকে আমরা এখন ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমরা এখানে এগুলোকে ছুলে নিব। তারপর এগুলোকে স্লাইস স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিব। তারপর এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ এবং বিট লবণের গুঁড়াগুলো মিক্স করে নিব। এগুলো মিক্স করে আমরা আলুর মধ্যে মিক্স করে ভালো করে আমরা তারপর চুলাটাকে জ্বালিয়ে নিব। চুলা জ্বালানো হয়ে গেলে আমরা প্যানটাকে একটু কিছুক্ষণ গরম করে নিব। কিছুটা পরিমাণ তেল দিয়ে নিব। তারপরে এই তেলগুলোকে আমরা প্যানে দিয়ে দিব। তেলটা আমরা ভালোভাবে গরম করে নিব। তারপর আমাদের ওই মাখা আলুগুলোকে আমরা কয়েকটা ছেড়ে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। কিন্তু দুঃখের বিষয় আমাদের তেলটা গরম হয়নি। এর জন্য আমি একটু গ্যাসের তাপটা একটু বাড়িয়ে দিলাম, যেন এগুলো তাড়াতাড়ি গরম হয়ে যায়। যখন আমি দেখলাম যে তেলটা গরম হয়ে গেল, তখন আমি আলুগুলোকে তেলে সুন্দর করে দিয়ে দিলাম। এগুলো একটু আমি এখন অর্ধেকই দিয়ে দিলাম এইগুলোতে, মানে প্যানে। তারপর হচ্ছে কি এটাকে আমি এখন একটু লাড়া দিয়ে নেব, মানে খুরচুন দিয়ে এগুলোকে একটু ভালোভাবে একটু লাড়া দিতে হবে। মানে এটা কি হয়েছে নাকি অর্ধেক একটু লাড়া দিতে হবে, নাহলে অর্ধেক পুড়ে যাবে। এগুলো একটু নাড়াচড়া দিয়ে একটা বড় ঢাকনা নিলাম। তারপরে ঢাকনাটাকে দিয়ে এটাকে ঢেকে দিলাম। আমি যেহেতু 2বার করেছি, তো আমার লেগেছে আধা ঘন্টা। তো কি সুন্দর করকরা হয়ে গিয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।